ये मेरा फेवरेट है, इट्स कॉल्ड, आप इसको की लाइम पाई बुला सकते हैं या लेमन पाई। Hi everyone, welcome back to my channel. Hi, this is Shobhini and welcome to another video. So recently আমি একটা ডেজার্টের ভিডিও ইউটিউব আর ইনস্টাগ্রামে খুব ভাইরাল হতে দেখছিলাম। এটার নাম হচ্ছে লেমন পাই। এটা বানিয়েছে হচ্ছে ফারাহ খান, মানে বলিউডের যে ডিরেক্টর, প্রডিউসার, কোরিওগ্রাফার যে ফারাহ খান আছে, তো তার একটা রেসিপি। আর এটা মোটামুটি সবার দিক থেকে ভালো রিভিউ আমি দেখছিলাম, তো ভাবলাম যে ট্রাই করে দেখি, কারণ খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগছে। আর আজকে আমার বন্ধুরা আমার বাড়িতে আছে, তো ভাবলাম ওদেরকে একটু ট্রাই করাই যে আদৌ ওটা হিট হচ্ছে কি মিস হচ্ছে। সো প্লিজ কিপ অন ওয়াচিং। A few moments later. তো লেমন পাই বানানোর জন্য আমাদের যেই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে মিল্কমেড, ফ্রেশ ক্রিম, লেবু, আর এটা হচ্ছে ওখানে একটা অন্য বিস্কুট দেখিয়েছিল, বাট বলেছিল যে আমরা গরিবরা অন্য কিছু ইউজ করতে পারি। সো গরিব, তাই জন্য আমরা নিয়েছি হচ্ছে ব্রিটানিয়ার নিউট্রি চয়েস ডাইজেস্টিভ বিস্কিটস, আর কিছু না, ব্যাস এটাই হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্টস। এবার চলো বানানো যাক। তো এখন আমি মিক্সিতে এক প্যাকেট বিস্কুট এখন ব্লেন্ড করছি, পরে যদি মনে হয় তাহলে আরেক প্যাকেট আমি ইউজ করবো। আর কিছু বাটারও লাগবে, আমি এখন বাটারটাকে গিয়ে মেল্ট করব, করে তো বিস্কুটের ক্রামসের মধ্যে আর কি অ্যাড করবো। তো ওটা দেখাচ্ছি কীভাবে করছি। তো বাটার মেল্ট হয়ে গেছে, আর আমি বিস্কুটের গুঁড়োর সাথে এটা মিক্স করেছি, কিন্তু ওই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি অন করতে ভুলে গেছিলাম। কিছুই না, এই বিস্কুটের গুঁড়োর ওপরে আমি বাটারটাকে দিয়ে জাস্ট মিক্স করেছিলে, ব্যাস ওই হচ্ছে জিনিসটা। এবার আমি এই বোলটার মধ্যে ভালো করে এটাকে সেট করে দেবো। ভালো করে এটাকে সেট করতে হবে। তো এখন অনেক স্ট্রাগল করে আমি 3টে লেবুর রস বার করেছি, এখানে আমি সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে 3টে লেবুর রস। এবার আমি আমার মিক্সচারগুলোকে মিক্স করব। তো আমি এখানে সব কিছু মিক্স করে দিয়েছি, এবার এটাকে ভালো করে একটু মিক্স করছি। আস্তে আস্তে কিছুটা আমি বাইরে ফেলে দিয়েছি জোরে তাতে গিয়ে। তাই হোক, এখন আমি আস্তে আস্তে সুন্দরভাবে এটাকে মিক্স করছি। তো আমি আমার হাতটাও কেটে ফেলেছি করতে গিয়ে, 3টা খুলতে গিয়ে আমি আমার হাত কেটেছি। যাই হোক, বি কেয়ারফুল কাজটা করার সময়, আমার মতো আমি হাত কেটে ফেলো না। তো আমি দীর্ঘ আধ ঘন্টা ধরে এইসব করার পরে এটাকে সেট করে ফেলেছি। এবার আমি ওপরে একটু বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দেবো ডেকোরেশনের জন্য, আর আমি একটুখানি লেবুর গাগুলো একটুখানি কুচি কুচি করে রেখেছি, তো ওগুলোকেও আমি দিয়ে দেবো। তো আমি এটা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এর আগে আমি ক্যামেরা অন করে কিছু উল্টোপাল্টা কাজবাজ করে ফেলেছি, যেমন নিজের হাতটা কেটে ফেলেছি। যাই হোক, তো এটাকে আমি করে ফেলেছি ডেকোরেট উপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে। এরপরে আমি জাস্ট লেবুটাকে ক্যাসিটারের মধ্যে জাস্ট একটু কুড়িয়ে দিয়েছিলাম গাগুলোকে, তো ওগুলোকে আমি জাস্ট একটু স্মেলটা যাতে ভালোবাসে ওই জন্য দিয়েছি। এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো বা করলেও করতেও পারো, যেটা ইচ্ছা, এটা ম্যান্ডেটারি নয়। তো আমি এখন এটাকে ফ্রিজে এনে ঢুকিয়ে দিয়েছি। এটা এখন মোটামুটি 3-4 ঘন্টার মতো ফ্রিজেই থাকবে। তারপরে আমি বের করে টেস্ট করে বলবো আজকে এটা ওয়ার্ক করছে কি করছে না। So much later that the old narrator got tired of waiting and they had to hire a new one. তো এখন এটা আমি 4 ঘন্টা পর খুলছি, হয়ে গেছে আই থিঙ্ক। তুমি টেস্ট করে বলো কেমন লাগছে। পারবি তুই। এর উপর দিয়ে কি ছড়িয়েছিস? বিস্কুটের গুঁড়ো। দারুণ তো। ওকে, নেক্সট। বাটিটা না উল্টে দিও, দাঁড়া। আমি একটু ওপরে একটু লেমন ক্রাশ করে দিয়েছি, জাস্ট ওই মানে ফ্লেভারটা আনার জন্য। ছবি তোলা না। ওদের কাছ থেকে ফিডব্যাক ভালো এসছে, আমারও খেয়ে ভালো লেগেছে। তোমরা চাইলে এটা ট্রাই করতেই পারো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও।